টু অ্যানাদার ভিডিও অফ সাকসেস ওয়ে। আজকে আমরা নিউমেরিক্যালস ফর ইকোনমিক্স এর কন্টিনিউয়েশন ভিডিও নেক্সট ভিডিওতে যাচ্ছি। তো দেখো আজকে কি রয়েছে আমাদের জন্য কোয়েশ্চেন। দেখো বলছে দ্য ডিমান্ড কার্ভ অফ মেট্রো রেটস ফর এ ফিমেল এমপ্লয়ি ইজ, তার ডিমান্ড কার্ভটা কি দেওয়া আছে, পি ইকুয়াল টু 50 মাইনাস 1/3 কিউ। ঠিক আছে, তো ফার্স্ট ডিমান্ড কার্ভটা আমাদের রাখতে হবে আগে, তাই না? তাহলে এই আঁকা যখন হবে তখন কি হয়েছে, দেখো এখানে 50 আছে। ঠিক আছে, তাহলে আমরা এই ওয়াই অ্যাক্সিস বা ভার্টিক্যাল অ্যাক্সিসে নিয়েছি প্রাইস, আর হরাইজন্টাল অ্যাক্সিসে নিয়েছি কোয়ান্টিটি। ওকে, এবার আমার প্রাইস অ্যাক্সিসে দেখো যেটা নর্মালি রয়েছে, যেখানে কোনো মানে কনস্ট্যান্ট টার্ম রয়েছে, প্রাইস অ্যাক্সিসে সেইটাই হয়ে যাচ্ছে, এখানে 50 চলে আসছে। আর এখানে যেহেতু কোয়ান্টিটি অ্যাক্সিসে 1/3 রয়েছে, তাই জন্য কি হচ্ছে ইন্টু 3 করে আমরা এখানে 150-তে কোয়ান্টিটি অ্যাক্সিসে কাজ করছে। ঠিক আছে, এটা আমাদের কার্ভ হয়ে গেল ফার্স্ট। সেকেন্ড বলছে সাপোজ দ্য সাপ্লাই অফ মেট্রো সার্ভিস সি আওয়ার পারফেক্টলি ইলাস্টিক অ্যাট ₹30 পার রাইড। ঠিক আছে, ₹30 পার রাইড বিটুইন টু ডেস্টিনেশন। ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম। এটা ইকুইলিব্রিয়াম, হ্যাঁ এটা ইকুইলিব্রিয়াম বেসিক্যালি এরকম ভাবে লেখা হয়েছে, ইকুইলিব্রিয়াম। ফাইন্ড দ্য ইকুইলিব্রিয়াম নাম্বার অফ রাইড অ্যান্ড কনজিউমার সারপ্লাস। ইকুইলিব্রিয়াম নাম্বার অফ রাইড, তার মানে সে কতবার সেই দুটো ডিস্টেন্সের মধ্যে রাইড করবে, তার ইকুইলিব্রিয়াম রাইড, এবং বলছে যে তার কনজিউমার সারপ্লাস, দুটোই আমাদের কি করতে হবে, ক্যালকুলেট করতে হবে। তাহলে এই যে ডিমান্ড কার্ভটা ছিল, আমি সাইডে দেখাই, এই যে ডিমান্ড কার্ভটা ছিল আগেই, ঠিক আছে, এই ডিমান্ড কার্ভটা ছিল, এখানে 50 ছিল, এখানে 150 ছিল, এদিকে কোয়ান্টিটি নেওয়া হয়েছে, এদিকে প্রাইস নেওয়া হয়েছে। এবার কি বলেছে, আমার এখানে ₹30 পার রাইড, আমার সেখান দিয়ে কি হয়েছে, আমার প্রাইস লাইন যাচ্ছে। ঠিক আছে, তো 50 যদি এটা হয়, মোটামুটি 30 দিয়ে এরকম একটা প্রাইস লাইন যাবে, তাই না? এখান দিয়ে 30 আসবে, তাই তো, এখানে তাই করা হয়েছে। সাপ্লাইটা সেটাই হবে, মানে প্রাইসের সঙ্গে সাপ্লাইটা সেভাবেই আসবে, কারণ এটা কি বলেছে, পারফেক্টলি ইলাস্টিক। পারফেক্টলি ইনইলাস্টিক সাপ্লাই কার্ভ কি হয়, এরকম হয়। তাহলে পারফেক্টলি ইলাস্টিক কেমন হবে, এরকম হবে। তাহলে 30-তে বলেছে, তাহলে এটা 30 দিয়ে যাবে, তাই জন্য এখানে 30 থেকে একদম স্ট্রেট এরকম সাপ্লাই কার্ভ হয়েছে। এবার আমাকে কি করতে হবে, তাহলে আমি প্রাইস ইকুয়াল টু 30 বসাতে পারি। তো এইখানে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা পয়েন্টেই আমার প্রাইসটা কি 30, ইলাস্টিসিটিতে তাই হয়, যে কোনো পয়েন্টেই আমার প্রাইস 30। ওকে, তাহলে আমি কি করে বসাবো, কি করে আমি রাইটটা পাবো, এই যে ইকুইলিব্রিয়াম নাম্বার অফ রাইট যেটা করতে বলেছে, এই রাইটটা কোথা থেকে পাবো, প্রাইস ইকুয়াল টু 30 বসিয়ে দেবো এই যে ডিমান্ডের যে ইকুয়েশন তাতে। তাহলে কি হয়েছে, এই 50 হয়েছে মাইনাস 1/3 কিউ ইকুয়াল টু 30। তাহলে এখানে সলভ করলে কি হবে, 30 যদি হয়, এখানে 20 ইন্টু 3 আসবে, তাই না? তাহলে চলে আসবে, এটা কি হবে, 60 হয়ে যাবে, 3 ইন্টু 20, 50 মাইনাস 1/3 কিউ ইকুয়াল টু 30, তাই না? তাহলে 50, এই 30টা মাইনাস হবে, এইদিকে 1/3 কিউ, তাহলে এখানে কত আসবে 20, আর 20 ইকুয়াল টু 1/3 কিউ, তাহলে কিউ ইকুয়াল টু চলে আসবে 20 ইন্টু 3 ইকুয়াল টু 60। ওকে, করে দিলাম। তাহলে এখান থেকে এই 60টা চলে এলো, ডান। এবার এই 60 যখন চলে এলো, তার মানে তার ইকুইলিব্রিয়াম নাম্বার অফ রাইট চলে এলো 60। ঠিক আছে, এবার আমাদের বার করতে হবে কনজিউমার সারপ্লাস। কনজিউমার সারপ্লাস মানে কি, কনজিউমার সারপ্লাস বেসিক্যালি এরকম আমাদের যখন ডিমান্ড কার্ভ হয় এবং এখানে যখন প্রাইস লাইন হয়, ঠিক আছে, এটা আমাদের প্রাইস, এদিকে আসছে কোয়ান্টিটি। তাহলে কনজিউমার সারপ্লাস কোন পার্টটা হয়, কনজিউমার সারপ্লাস হয় এই যে ডিমান্ড কার্ভটা আছে, ডিমান্ড কার্ভের নিচের পার্ট, আর এই যে প্রাইস লাইনটা আছে, প্রাইস লাইনের ঠিক ওপরের পার্ট, তার মানে এই পার্টটা হয়ে যাচ্ছে কনজিউমার সারপ্লাস আমার। ঠিক আছে, এই ছবিতে দেখো, এই ছবিতে কি ডিমান্ড কার্ভ এটা, তাই তো, তাহলে ডিমান্ড কার্ভের নিচের পার্টটা, তার মানে এই দিকগুলো, আর যখন এই প্রাইস লাইনের ওপরের পার্টটা, তাই না, তাহলে এই যে পার্টটা সেটা হয়ে যাচ্ছে আমার কনজিউমার সারপ্লাস। ঠিক আছে, কনজিউমার সারপ্লাস আমরা যখন বের করব বা ক্যালকুলেট করব, তখন কিভাবে করব, কি হবে,
1/2 কনজিউমার সারপ্লাস ইজ বিলো দ্য ডিমান্ড কার্ভ অ্যান্ড অ্যাবাভ দ্য প্রাইস লাইন, যেটা বললাম। তাহলে কনজিউমার সারপ্লাস কি হবে, হাফ ইন্টু আমরা যে যখন এটা এটা কি, এটা একটা ট্রায়াঙ্গেল না, তো ট্রায়াঙ্গেল কি হয়, ট্রায়াঙ্গেল যখন এরকম একটা ট্রায়াঙ্গেল হয় তখন কি হয়, হাফ ইন্টু পারপেন্ডিকুলার ইন্টু বেস, তাই না? তাহলে তাহলে এইখানে এই যে পার্টটা এর ডিস্টেন্স কত, 60, কারণ এইটাও 60, আর এই যে ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কত, 30, এখানে যদি 30 হয় এখানে 50 হয়, তাহলে এটা মাইনাস করলে এই ডিস্টেন্সটা 20 চলে আসবে, তাই না? তো সেই জন্যই এইখানে হয়েছে যে এই যে হাফ ইন্টু 60 ইন্টু 20 এরকম ছিল আমার কার্ভটা, এরকম ছিল। তাহলে এই ডিস্টেন্সটা ছিল 20 আর এই ডিস্টেন্সটা ছিল 60। তাহলে এই ট্রায়াঙ্গেলের যে এরিয়াটা হবে সেটাই আমার হয়ে যাবে কনজিউমার সারপ্লাস। তাহলে হাফ ইন্টু 60 ইন্টু 20 চলে আসবে আনসার, ঠিক আছে? নেক্সট বলছে গভর্নমেন্ট প্রপোজেস টু মেট্রো রাইড ফ্রি ফর অল ওম্যান, না আমরা যার ইকোনমিক্স নিয়ে যার কথা বলছি তিনি কি ছিলেন এখানে, তিনি একজন ফিমেল এমপ্লয়ি ছিলেন, তাই তো, তিনি একজন ফিমেল এমপ্লয়ি ছিলেন। তাহলে এবার গভর্নমেন্ট বলছে, গভর্নমেন্ট এরকম একটা পলিসি বা এরকম একটা এ করছে যে মেট্রো রাইড ফ্রি ফর অল ওমেন অ্যান্ড ক্যালকুলেট দ্য নিউ ইকুইলিব্রিয়াম রাইট অ্যান্ড কনজিউমার সারপ্লাস। তাহলে মেট্রো লাইন যদি ফ্রি হয়ে যায়, আমাদের যেরকম ভাবে ডিমান্ড কার্ভ রাখা ছিল তেমনই আছে, এখানে প্রাইস আছে, এখানে কোয়ান্টিটি আছে। এবার এটা 50, এটা 150, তাহলে আমাদের যখন মেট্রো রাইড 30 বলেছিল তখন আমরা এই 30 থেকে স্টেট প্রাইস লাইন ড্র করেছি। এখন আমাদের কি বলছে, মেট্রো রাইড গভর্নমেন্ট বলেছে যে ফর অল ওমেন ফ্রি, এবং আমাদের যাকে নিয়ে আমরা কথা বলছি বা যার ইকোনমিক্স নিয়ে আমরা অঙ্কটা করছি তিনি একজন ফিমেল এমপ্লয়ি, তাই তো? তাহলে আমাদের সেইখানে কি হবে, জিরো, তার মানে প্রাইস লাইনটাই আমাদের এই জিরো এখান দিয়ে যাবে। তাহলে তখন আমাদের কনজিউমার সারপ্লাস কি হবে, তখন এটা আমাদের ডিমান্ড কার্ভ, তাহলে প্রাইস লাইন তখন আমার বেসে চলে এসেছে, তাহলে প্রাইস লাইনের ওপরের পার্ট, তাহলে এই পুরো পার্টটাই হয়ে যাবে তখন আমার কনজিউমার সারপ্লাস। তখন কনজিউমার সারপ্লাস কি করে করব, তখন কনজিউমার সারপ্লাস করব এই পুরোটা হয়ে যাবে আমার তখন 150, রাইট? আর এই যে জায়গাটা হয়ে যাবে 50। তাহলে ফার্স্টে আমি কি করব, হাফ ইন্টু 50 ইন্টু 150, ঠিক আছে, হাফ ইন্টু 50 ইন্টু 150, তাহলে এটা চলে আসবে কত, 25, গুণ করবে আনসার চলে আসবে, ঠিক আছে? এই ছিল আজকের ভিডিও, থ্যাংক ইউ।